প্রস্রাবে বা প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া কেন করে, কি করতে হবে? এখানে দুটি ভাগ করতে হবে। একটি সমাধান আপনি নিজে করতে পারবেন, যদি সেই পরিবর্তনগুলো আনার পর আপনার সমাধান না হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ বিশেষ করে ম্যাক্সিমাম প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার পিছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা এই যে মূত্রনালীর যে সংক্রমণ, কিডনি থেকে শুরু করে মূত্রথলি থেকে শুরু করে মূত্রনালী থেকে শুরু করে এই জায়গাগুলোই বিভিন্ন সংক্রমণের কারণে, ব্যাকটেরিয়া বা পরজীবীর কারণে কিন্তু আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তবে কিছু আমাদের দৈনন্দিন চলার ভুলের কারণেও হতে পারে, যেমন আমরা পর্যাপ্ত পানি পান না করলে, শরীর ডিহাইড্রেশন হলে বা মূত্রথলিতে দীর্ঘক্ষণ প্রস্রাব জমা থাকলে তখন ওই প্রস্রাবের মধ্যে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু এই প্রস্রাব ত্যাগের সময় একটু জ্বালাপোড়া করতে পারে। সুতরাং আমরা পর্যাপ্ত পানি পান করব যাতে আমাদের রেঞ্জ অনুযায়ী প্রস্রাব হয়। আমাদের অতিরিক্ত পরিমাণে এই যে বাহিরের খাবারগুলা খাচ্ছি এজন্য কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। পাশাপাশি রাত্রের ঘুম কম হলে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। পাশাপাশি আমরা অনেকে অতিরিক্ত মানসিক চাপ বা ডিপ্রেশনে থাকি, এই কারণেও কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। সুতরাং যদি আমরা সঠিকভাবে জীবনযাপন না করি আমাদের প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে বা প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করতে পারে। বিশেষ করে মেয়েদের অন্তর্বাস সঠিকভাবে চেঞ্জ না করা, মেন্সের সময় পরিষ্কার না থাকা, অনেক মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব যায় পরিষ্কার না থাকা, এই সময় ইচিং বা চুলকানি বা জ্বালাপোড়া করতে পারে, এদিকেও লক্ষ্য করতে হবে। সঠিকভাবে জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, মাঝে মাঝে ইসুপগুলোর ভুসি, ডাবের পানি, আখের বা কুসর বা আখের রস বা এই ধরনের যে পানীয়গুলো আছে আমাদের শরীরকে হাইড্রেট করতে সহযোগিতা করে, সেই পানীয়গুলো আপনাদের বেছে নিতে হবে। অবশ্যই ঘরোয়া খাবারগুলো বেছে নিতে হবে। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয়, আমাদের কিডনির সমস্যার জন্য মূত্রথলি, মূত্রনালী বা বিভিন্ন সংক্রমণ, পোস্টেট বা বিভিন্ন রকমের স্বাস্থ্যগত সমস্যার কারণে কিন্তু আমাদের প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। ভয় নেই, একজন চিকিৎসকের পরামর্শ নিলে সঠিক চিকিৎসা গ্রহণ করলে সমাধান পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।